বলো। স্যার আপনার একটা জিনিস কিনতে স্যার আমার খুবই ভালো লাগে। আমার তো সবকিছুই ভালো, তুমি কোনটা কথা বলছো? এই যে স্যার আপনি ফোনটা লক করে রাখেন স্যার, এই জন্য তো স্যার কোনো ফোন যায় না, ফোন আসে। আপনাকে নিয়ে স্যার আমার খুবই টেনশন হয় স্যার। কেন? এই যে স্যার আপনি স্যার 3টা বাজে গেছে এখনো লাঞ্চ করেন নাই স্যার, আপনার তো স্যার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে স্যার। আপনি স্যার এখনই লাঞ্চে চলে যান স্যার, আমি স্যার কাজটা বুঝাই দিতেছি স্যার, আপনি কোনো টেনশন করেন না। এই জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করি। জি স্যার। ঠিক আছে, কাজটা ঠিক করে রাখো। হ্যাঁ, জি জি স্যার। হ্যালো, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি দুপুরে খাইছো? তোমার সাথে কথা শেষ করে দাও। আচ্ছা, সেই কবে তোমার সাথে দেখা হয়েছে? আর কি দেখা হবে না? দেখা হবে। এই যে তুমি ঠান্ডা লাগাই ফেলছো তাই না? তোমার আমি কতবার বলছি হ্যাঁ যে তুমি গরম পানি করে নিবা, তুমি গরম পানি করো নাই না? আচ্ছা, তোমার এই অভ্যাসটা তুমি বদলাতে পারো না? আমার পাই তোমার কাজ কেমন চলতেছে? আচ্ছা শোনো, 3 মিনিট তো শেষ হয়ে যাইতেছে, কালকে আবার তোমার কল করবো, ঠিক আছে? তুমি কিন্তু ঠিক 3টার সময় থাকবা। আচ্ছা ঠিক আছে। এই 5 টাকার কথা বললে কোনোদিন কথা শেষ হবে না। আজকে ভালো আপনি আমার সাথে কথা বলতে পারেন, কোনো রকম কথা বলবেন ফ্রি। টাকাটা হ্যালো, কি আপনি গেল তো বুঝল না। আবার শুনেন, এত দেরি হলো কেন? ভাইয়া ডাক্তার তো কি যেন বলতেছে। নিশ্চয়ই অন্যদের সাথে কথা বলতে। আপনি দেখেন তো আমার কাছে দেখ। এই শুনেন, জীবনে আর এই নাম্বারে ফোন দিবেন না, আর ওই জীবনে ভুলেও ফোন দিবেন না। হ্যালো, তুমি কার সাথে কথা বলতেছিলে? হ্যাঁ, অফিসের নম্বর না। আচ্ছা তুমি আজকে এত দেরি করো। প্রত্যেকদিন আমার 5 টাকা দেয় রিক্সা, সেই রিক্সার টাকা বাঁচা আমি তোমার সাথে কথা বলতেছি। আর আজকে আমাকে কি বলছে জানো? বলতেছে তার কাছে নাকি ভাঙবি। তারপর তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। আচ্ছা শুনো, আর মনে হয় আশা বলবো আচ্ছা 1 মিনিট তো হয় নাই, আর একটু থাকো না? হ্যাঁ একটু। কালকে মনে হয় থাকবো, কালকে আমি খুব কথা বলবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। তাই নাকি? হ্যাঁ ভাই, ওই যে চাকরি পেয়েছি, নাইট ক্লাসের চাকরি, বুঝলেন না? রাতের বেলা চাকরি তোমার, দিনের বেলা হ্যালো, সরি, আজকে ফোন করে আচ্ছা সমস্যা নাই তো, কোথাও অফিসে ছাড় নেই, আপনি আমার সাথে কথা বলতে পারেন। কিন্তু আমার কাছে তো 3 মিনিটের বেশি কথা বলার টাকা নাই। কালকে থেকে কথা বলতে পারবো কিনা আমি জানি না। তুমি কি করতেছো বৃষ্টি? আপনার ট্রান্সফার হয়ে গেছে। তুমি তো আমার আগে কিছুই পাও নাই। আর বাবা তো হঠাৎ আজকে সবকিছু বলছে, আমার কালকে ভোগে চলে যাবো। আচ্ছা শোনো, আমি রাগাবাড়ি গিয়ে প্রথমেই হচ্ছে টেলিফোনের একটা দোকান খুঁজবো। হ্যাঁ, আমি তোমাকে ফোন দেবো, তুমি আমার অপেক্ষা করবো তো? আমি তোমার জন্য প্রত্যেকদিন 3টার সময় তোমার কোনো কাছে বলিস। তুই ভালো থেকো, নিজের খেয়াল রাখো, আর ঠান্ডা লাগে ওটা তোমাকে। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি কালকে সকাল 10টার সময় আমার একটা ফোন দিতে পারবা? আমার কাছে তো টাকা নেই। শেষবারের মতো 1টা মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ব্যবস্থা করবো, তোর আমি ফোন দেবো। দেরি করে না কিন্তু। হ্যাঁ, টাকা গেল, এই টাকা দিয়ে কালকে হ্যালো, বোধ আছে তোর তো আজকে অফিসে আসেনি? অফিসে আসছে না মানে? ও তো নিজে আমাকে বলেছে ফোন করতে। ও আচ্ছা অফিসে আছে, ওকে একটু ডেকে দিন প্লিজ। দেখুন, এটা অফিসিয়াল নাম্বার,
হ্যাঁ, আপনি আর কখনো এই নাম্বারে ফোন দিবেন না। রাখেন। হ্যালো হ্যালো অনুমতি পাইলে বৃষ্টির ফোনের টাকাটা না হয় আজকে প্রদীপের চাকরিটা ছেড়ে দিচ্ছি। চিন্তা করতেছি রাঙামাটি গিয়ে নিজে একটা ফোনের দোকান দেবো। তোমার যেন ফোনের দোকান খুঁজতে কষ্ট না হয়।